আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো একটু গেছিলাম বন্ধুরা নিচের থেকে বাজার কিছুই ছিল না, তো নিয়ে আসলাম বাজার বন্ধুরা। ছেলেরা দোকানে গেলে এই যে পাইপগুলা নিয়ে আসবে, তো নিয়ে আসলাম বন্ধুরা। এখানে 1 কেজি আলু, 1 কেজি ভেন্ডি, আর 2.5 কেজি মুরগি, 1 কেজি পেঁয়াজ, 1/2 কেজি চিনি, এখানে 20 টাকা 20 টাকা জিরা, 20 টাকার রসুন। আর নিয়ে আসছি বন্ধুরা 1/2 কেজি তেল। তেল নাই, তো 1/2 কেজি 600 গ্রাম ছিল, তো 600 গ্রামই দিয়ে দিছে। আর নিয়ে আসছি বন্ধুরা 3টা মগ। সাদা মগগুলো আমার খুব ভীষণ পছন্দ, তো পাউডারের সাথে ফ্রি না, বেটারা এমনি রেখে দিছে। আর রেখে দিয়ে এখন আলাদা করে বেচতেছে। তো 3টা 50 টাকা দিয়ে নিয়ে আসলাম বন্ধুরা। তো একটা আমি পাকের ঘরে কাজ করার জন্য রেখে দিব, আর 2টা ধুয়ে দিব। তবে মজবুত আছে মগগুলা। এখানে মাংসটা কেটে কুটে রেডি করে নিছি বন্ধুরা। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, আর ভেন্ডিটা কাটা হয় নাই বন্ধুরা, কারণ সময় হয়ে গেছে। এখন আমি আগে মাংসটা বসাই দিব, তারপরে ভেন্ডিটা কেটে রান্না করে নিব বন্ধুরা। তো এখন আমি মাংসটা বসাই দিব। আগে দিয়ে দিছি সব চুলায় একটা কড়ার মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা, দারচিনি, আর দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিয়েছি। আজকে তো শুক্রবার বন্ধুরা, কারণ 12:30টায় আজান দিয়ে নেবে। তিন বাবুতে চুল কেটে এসে এই যে ঘূর্ণি বাজারে পাই নাই দেখা এখন বাপে ঘূর্ণি বানাই দিতেছে। ঝাঁটার খিলগুলা নষ্ট করবে আর সুতাগুলাও নষ্ট করবে তিন বাবুকে। তখন কি করার কিছু নাই, ছেলের আবদার রাখতে হইব। গোসলও করে নাই, ওইভাবে ঘূর্ণি বানানো শুরু করে দিছে। দিয়ে দিব একটু আদা রসুন। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিয়েছি, তেমন একটা বেশি করি নেই। আর আদা রসুন দিয়ে দিলাম। ভেন্ডিগুলা কেটে রেডি করে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে মুরগির মাংস রান্না হয়ে গেছে। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, অল্প গ্যাসে রান্না করছি বন্ধুরা। এদিকে মুরগির মাংস হয়ে গেছে, এদিকে আমি ভেন্ডিগুলা যেটুকু কাটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি বসাই দিব। চুলায় একটা কড়া, তেলও দিয়ে দিছি, দিয়ে দিব। জিরা দিয়ে দিচ্ছি, আনাম জিরা আমার কাছে খুব ভালো লাগে, তো ওই জন্য আমি দিই। ভেন্ডিটি দিয়ে দিব, ভেন্ডি দিয়ে দিব বন্ধুরা। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মানে হলুদের গুঁড়া, সবের গুঁড়া, একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাঁচামরিচ, পেঁয়াজ, আর একটু জিরা, আনাম জিরা তো দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলের উপরে।
1 কেজি ভেন্ডি বন্ধুরা পুরাটাই রান্না করছি, আবার টুকুস টুকুস করে আবার রান্না করবো। এর জন্য পুরাটা 1 কেজি ভাজলে তো অল্প একটু খান হয়ে যাবে। দেখা যাচ্ছে এক কড়ায়, কিন্তু এক কড়ায় থাকবে না বন্ধুরা, ঢেকে দেবো এখানে কিছু। আবারও নিচে গেছিলাম বন্ধুরা, কারণ আমার মা কখনো কোনো জিনিস মানে খেতে চায় না। তো আজকে দেখি ওভার টাইমে টাকা পায়া বলতেছে গরুর মাংস খাইতে মন চাইছে। কোনো সময় বলে না অবশ্য। তো গরুর মাংস গেছিলাম কিনতে, আমি কই যে গরুর মাংস নিয়ে আসি, পরে টাকা দিল মা। তো গেলাম, যাওয়ার পরে পাইলাম না। তো কি করবো বন্ধুরা, 1/2 কেজি ডাউল, 1 কেজি দুধ আর 2 হাঁড়ি ডিম নিয়ে চলে আসছি। তো দুধটা এখন বসাই দিব, আর ডাউল একটু রান্না করে ওর আব্বুরে দিয়ে দিব। তো এসে দেখি বন্ধুরা, মা দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসন মাজছিলাম না, ছেলেদের নিয়ে ঘুমাইছিলাম। তো এসে দেখি যে ভাত রান্না হয়ে গেছে, আর থালা বাসনগুলো মাজা ধোয়া করে রেখে দিছে। তো এখন আমি ডিমগুলা একটু ভিজে রেখে দিব, কারণ ডিমের ভিতরে যে অনেক প্রচুর পরিমাণের ময়লা থাকে বন্ধুরা। তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমি ভিজে রেখে দিব, দিই পরে ধুয়ে ফ্রিজে রেখে দিব। অনেকদিন ধরে খাসির ধরে ডিম আনা হয় না বন্ধুরা, দাম অনেক প্রচুর পরিমাণের বেশি হয়ে গেছে, 1 হালি 50 টাকা করে। তো এর জন্য 2 হালি 1 হালি 2 হালি করে আইনা খাইতেছি বন্ধুরা। এখন আমি দুধটা চুলায় দিয়ে দিব, দুধটা চুলায় দিয়ে দিব, দিয়ে আমি এক কেজি দুধ বন্ধুরা। এখানে তো চা হয়ে গেছে বন্ধুরা, চার পানি দিয়ে গোসল করতে গেছিলাম। তো এখন আমি চাগুলো ঢেলে নিব সবার জন্য। আগে নিজেরটা ঢেলে নিব, নাহলে কম হয়ে যাব, কারণ চা কম জিনিসটা একদমই আমার পছন্দ না। আর মা একটু কমই খাই চা, তা আমার কম হয়ে গেছে, একটু ঢেলে নিব, ছেলেরও বেশি হয়ে যাবে। ছেলেরও দেবো সামান্য, শুধু একটু খান, ছেলেদের তো পানি দিয়ে দিই। একজনের চা আবার বেশি হয়ে গেলে ক্যাক ক্যাক করে, তো এই জন্য চা একটু কমিয়ে দিব ভাইকে। এটা ছেলেদের, দুই পদের না বন্ধুরা। ছেলেদের তো পানি দিয়ে মিশিয়ে দিছি, আর হালকা একটু চিনি দিয়ে দিছি, আর আমি তো সেই কড়া চা খাই। মাকে একটু বেশি দিছি, সাথে ওই বিস্কিটগুলো বন্ধুরা। তো এখন মানে সবাই মিলে একসাথে খেয়ে নিবে। তো মা এই যে বসে আছে রেডি হয়ে, আগে চা খাবে। তো স্কুল করে নিয়ে এসে বন্ধুরা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে বিছনা খাতা তুলে ছেলেদের সিঙ্গাড়া আর একটা কোক নিয়ে এসে দিছি, তাই ওরা দুই ভাইয়ে খাইতেছে সিঙ্গাড়াই বন্ধুরা। তো আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।